হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে যে মুভিটি আমি এক্সপ্লেন করব সেটি সত্যি ঘটনা দ্বারা নির্মিত সার্ভাইভাল মুভি। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো ওয়েলকাম টু সিনেমা পাড়া। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মুভিটির শুরুতে আমরা একটি ফাঁকা আইল্যান্ডে একটি আহত মেয়েকে পড়ে থাকতে দেখি। অন্যদিকে এই মুভির মেন ক্যারেক্টার ম্যাডিসনকে দেখি, যে একজন বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্লগার। সে নানান জায়গায় ঘুরে বেড়ায় আর সেখানকার ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এখন সে থাইল্যান্ডে এসছে আর এই ট্রিপটা তার বয়ফ্রেন্ড জন প্ল্যান করেছে, কারণ তারা দুজন একসাথে সময় কাটাতে চায়। কিন্তু জনের কিছু কাজ ছিল, তাই সে জানায় যে সে কিছুদিন পরে আসবে। ততদিন ম্যাডিসনকে একাই থাইল্যান্ডে ঘুরতে হবে। তাই ম্যাডিসন নানান জায়গায় যায় আর সেখানকার ছবি তোলে। সে একটি থাইল্যান্ডের 5 স্টার হোটেলে থাকছে। পরের দিন ম্যাডিসন একটা প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ভিডিও শুট করছিল, কিন্তু তার মন ভালো ছিল না। তাই সে জনকে বারবার মেসেজ করছিল যে তাড়াতাড়ি এখানে চলে আসার জন্য। জনও তাকে বলে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমার কাছে যাওয়ার। একদিন ম্যাডিসন যখন এক বারে বসেছিল, তখন সেখানে এক বয়স্ক বুড়ো লোক আসে আর সে ম্যাডিসনকে অনেক টাকার লোভ দেখায় আর নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু ম্যাডিসন লোকটাকে ইগনোর করে আর সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু সেই লোকটা সেখান থেকে যায় না। তখন সেখানে এন্ট্রি হয় কিউ এর। কিউ সেখানকার লোকাল মেয়ে আর সে ওই বুড়ো লোকটাকে ইনসাল্ট করে সেখান থেকে ভাগিয়ে দেয়। এই দেখে ম্যাডিসন কিউ এর উপর খুব ইমপ্রেস হয় আর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। কিউ ম্যাডিসনকে সাবধান করে যে এখানে এরকম বাজে লোক অনেক আছে, তাই যেন সে সাবধানে থাকে। ম্যাডিসন কিউকে সে এখানে কেন আছে সেটা জানায়। কিউ জানায় যে সে এখানকার লোকাল গাইডের কাজ করে আর টুরিস্টদের নতুন নতুন জায়গায় ঘোরানোর অভিজ্ঞতা করায়। ততক্ষণে ম্যাডিসন যেন কিউ এর কাস্টমার থেকে বন্ধু হয়ে উঠেছে। তাই কিউ বলে, তুমি কি আমার সাথে ঘুরবে? আর আমি এমন কিছু জায়গা জানি যেখানে আজ অব্দি কোনো মানুষ যায়নি। ম্যাডিসনও তাকে হ্যাঁ করে দেয়। কিউ আর ম্যাডিসন আজ নানান জায়গায় ঘোরে, ছবি তোলে, ভিডিও করে। ম্যাডিসন তাই খুব খুশি ছিল যে তার ভিডিওস গুলোতে অনেক ভালো ভিউজ এসছে। কিন্তু হোটেলে এসে রুমে গিয়ে দেখে তার সমস্ত জিনিস কেউ চুরি করে নিয়েছে, এমনকি তার পাসপোর্টও। কিউ এসে তাকে হেল্প করে, পুলিশ কমপ্লেন করে তারা। আর কিউ একটা ফর্ম ফিল আপ করতে দেয় যাতে নতুন পাসপোর্ট সে পেয়ে যাবে, কিন্তু তার সময় লাগবে 2 সপ্তাহ। কিন্তু ম্যাডিসনের কাজ থাকা সত্ত্বেও পাসপোর্ট না পাওয়া পর্যন্ত সে আমেরিকা যেতে পারবে না। রাত্রে ম্যাডিসন জনকে সব জানায়। তখন জন বলে, এতদিন তুমি যদি ওখানে থাকো তাহলে তো ইউটিউবে তোমার ভিউজ ডাউন হয়ে যাবে, আর যে ব্র্যান্ড আমাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সব টাকা ফেরত দিতে হবে। তখন ম্যাডিসনের খুব খারাপ লাগে যে সে শুধু টাকার চিন্তা করছে, আমি কেমন আছি সে একবারও জিজ্ঞাসা করলো না। এইসব নিয়ে কথাবার্তা হতে হতে ম্যাডিসন ব্রেকআপ করে নেয় জনের সাথে। এরপর যেহেতু তাকে এখানে থাকতে হবে, তাই সে কিউ এর সাথে ঘুরতে শুরু করে। সে প্রচুর ভিডিওস কন্টেন্ট তৈরি করে ছবি তোলে আর সেগুলো পোস্ট করে তার প্রচুর ভিউও আসছিল। ম্যাডিসন কিউকে একসাথে ছবি তুলতে বলে, কিন্তু কিউ মানা করছিল। তাই ম্যাডিসন ভাবে হয়তো তার মুখের দাগের জন্য হয়তো সে ছবি তুলতে চাইছে না। কিউ ম্যাডিসনকে বলে, কালকে আমরা পাশের এক ফাঁকা আইল্যান্ডে যাব যেখানে কোনোদিন কোনো মানুষ যায়নি। এই শুনে ম্যাডিসন হ্যাঁ করে দেয়, কারণ এমন জায়গা ভিডিওসে দেখালে সে প্রচুর ভিউজ পাবে। তাই কিউ তার বোট নিয়ে দুজনে বেরিয়ে পড়ে। পরের দিন ম্যাডিসন ব্লগ বানাতে থাকে, কিন্তু সে জানে না যে সে নিজেকে কত বড় বিপদে ফেলতে চলেছে। কিছুক্ষণ পরে তারা ওই আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে তারা একটি কাঠের টুকরোতে 7টা দাগ কাটা ছিল সেটা দেখতে পায়। এরকম তখনই কেউ করে যখন কেউ হয়তো সেখানে আটকে গেছিল আর তার দিন গুনছিল। রাত্রে তারা গল্প করছিল, তখন ম্যাডিসন বলে যে জায়গাটা খুবই সুন্দর আর আজ থেকে প্রায় 10 বছর আগে এত শান্তিতে সে বসেছিল তার বন্ধুদের সাথে। আর ওই বন্ধুরা যদি আজকে থাকতো তাহলে আমায় বলতো, দেখো কিউ তোমাকে এখানে মেরে ফেলে চলে যাবে। ইয়ার কি করে বলে। তখন কিউ হাসতে হাসতে বলে, আমায় যদি তোমায় মারতে হয় তাহলে আমি তোমায় এখানে ছেড়ে চলে যাব আর 2-3 দিন পর তুমি নিজেই মরে যাবে। ম্যাডিসন তখন বলে, আমার ফ্যানরা আমায় খুঁজতে খুঁজতে ঠিকই এখানে তখন চলে আসবে। এই শুনে কিউ খুবই হাসে। এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। এরপরে তার কথাই সত্যি হয়। ম্যাডিসনের ওঠার আগেই কিউ ম্যাডিসনের মোবাইল নিয়ে বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আসল কাহিনী শুরু হয়। ম্যাডিসনের সোশ্যাল মিডিয়ার লাইভ এবার থেকে কিউ লিড করে। ম্যাডিসনের বাড়ি গিয়ে তার ফোনের দ্বারা তার সমস্ত অ্যাকাউন্ট সে হ্যাক করে নেয় আর তার নিজের ছবিতে এআই দিয়ে চেঞ্জ করে নেয়। মুখটা বসিয়ে দেয় ম্যাডিসনের আর সেটা সে পোস্ট করে দেয়। এইভাবে সে ম্যাডিসনের ড্রেস পরে নানান জায়গায় ঘুরে ব্লগ শুট করে, ফটো তোলে এবং বাড়ি এসে এক সফটওয়্যার দিয়ে ম্যাডিসনের মুখটা বসিয়ে দেয় আর সেটা পোস্ট করে দেয়। সবাই ম্যাডিসনকে অ্যাক্টিভ দেখতে পায়, তাই কারোর কোনো কিছু সন্দেহ হয় না। এইভাবে সে ম্যাডিসনের লাইফটাই এনজয় করছিল আর সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেই যাচ্ছিল। ওইদিকে জনও টেনশন করছিল যে এই প্রথমবার ঝগড়া হওয়ার পর ম্যাডিসন এতদিন তার সাথে কথা বলেনি। সে তো জানে না যে ম্যাডিসনের ফোন কিউ ইউজ করছে আর তার মেসেজগুলো সে ইগনোর করছে। অনেকদিন কেটে যাওয়ার পর কিউ এর ম্যাডিসনের লাইফটা বোরিং লাগছে আর এতদিনে হয়তো ম্যাডিসন মারাও গেছে। তাই এখন সে তার নেক্সট শিকার খুঁজছে। হ্যাঁ, মানে এরকম ভাবে আগে 4 জনের সাথে সে এরকম করেছে, যাদের ফটো তার সিক্রেট
রুমে আমরা দেখতে পাই। কিউ এগুলো আগে থেকেই প্ল্যান করেছে। সে প্রথমে মেডিসিনের রুমের চাবি চুরি করেছে, তারপর তার পাসপোর্ট চুরি করেছে যাতে তাকে পাসপোর্ট পাওয়া অব্দি এখানে থাকতে হয়, আর সেই সময়কালেই সে এই কাজ সারবে। এরপর সে সোশ্যাল মিডিয়াতে একটা অন্য মেয়েকে খুঁজে পায় যার নাম জেসিকা, যে এক কোটিপতির মেয়ে, আর সে একা থাইল্যান্ড ঘুরতে এসেছে। সে জেসিকাকে খুঁজতে শুরু করে, আর জেসিকার লাস্ট স্টোরি দেখে সে কোন হোটেলে আছে এবং সেই হোটেলে সে নিজের রুম বুক করে। ঠিক কিছু করে সে জেসিকার সাথে কথা বলতে শুরু করে, আর সুযোগ বুঝে জেসিকার রুমের চাবিও চুরি করে নেয়। সেম জিনিস হয় জেসিকার সাথেও, তারও পাসপোর্ট চুরি হয় এবং এই পাসপোর্টের জন্য আরো কয়েকদিন তাকে সেখানে থাকতে বাধ্য হতে হয়। আর এই সুযোগে কিউ তাকে নানান জায়গায় ঘোরায় এবং এক ভিলাতে নিয়ে আসে যেটা মেডিসিনের ছিল, কিন্তু কিউ তাকে মিথ্যে করে বলে এটা আমার ভিলা। কিন্তু ঘরে ঢুকে কিউ এর সাথে মোয়ে মোয়ে হয়ে যায়, কারণ ঘরে জন ছিল আর এখন সে ফেঁসে যায়। বাড়িটা মেডিসিনের হলেও রেজিস্টার করা আছে জনের নামে, তাই জনের কাছে ভিতরে ঢোকার চাবি আছে, আর সে মেডিসিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসছে। কিউ বলে তোমার সাথে তো মেডিসিনের ব্রেকআপ হয়ে গেছে। জন বলে এরকম অনেকবার হয়েছে আর সেটা আমাদের ঠিকও হয়ে গেছে, আর বলো মেডিসিন কোথায়, ওকে আমি প্রপোজ করব। কিউ বলে ও তো এখান থেকে চলে গেছে আর ও আমাকে এখানে থাকতে দিয়েছে। শুনে জনের ডাউট হলেও সে তখন বিশ্বাস করে নেয় কথাটা। পরের দিন জন মেডিসিনকে ফোন করলে কিউ ফোন ধরে এআই দিয়ে ভয়েস চেঞ্জ করে জনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জন বলে সে এখানে থাকবে আর তার সাথে দেখা না করে যাবে না। এরপর তারা তিনজন জন, জেসিকা এন্ড কিউ ঘুরতে বেরোয়। জন জেসিকার ছবি তুলে দেওয়ার সময় বলছিল মেডিসিনও ছবি তুলতে খুবই ভালোবাসে, কিন্তু এখানে এসে ওর হোটেল রুম থেকে তার পাসপোর্ট চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া কথাটা শুনে জেসিকার সন্দেহ হয় এবং সে এই ব্যাপারে আরো জানে। তখন তার কিউ এর ওপর সন্দেহ হয় যে তার সাথেও সেম জিনিস হয়েছে। জেসিকা যেহেতু একজন উকিল ছিল, তাই সে কিউ এর ব্যাপারে সার্চ করে এবং বুঝতে পারে যে মেডিসিনের সাথে কিউ কিছু একটা করেছে। তাই সে ভিলা যায় নিজের জিনিসপত্র নিয়ে আসতে, আর সেখানে কিউ এর সাথে তার দেখা হয়ে যায়। জেসিকা বলে আমি জেনে গেছি যে তুমি মেডিসিনের সাথে কিছু খারাপ করেছো, যেটা আমার সাথেও করা ট্রাই করছো, তাই আমাকে তুমি চেনো না, তুমি ভুল জনের সাথে পাঙ্গা নিচ্ছ। এইসব বলার পর কিউ জেসিকার ফাইট শুরু হয় এবং কিউ জেসিকাকে মেরে ফেলে। আওয়াজ শুনে জন নিচে আসে, কিন্তু জনের আসার আগেই কিউ সবকিছু লুকিয়ে ঠিকঠাক করে রেখেছে, তাই জন কিছু জানতে পারে না। এবার কিউ জনকে মারার জন্য যাচ্ছিল, কিন্তু তখন তার ফোনে নোটিফিকেশন আসে এবং সে দেখে জন একটা ছবি আপলোড করেছে মেডিসনকে ট্যাগ করে, যেখানে কিউকে দেখা যাচ্ছে, আর এই ছবিটা তার ধরা পড়ার মেন কারণ হতে পারে। তাই আগে থেকে জনের মোবাইল থেকে ওই ছবিটা ডিলিট করাতে হবে। তাই কিউ মেডিসনের একটি ছবি পোস্ট করে যেখানে মেডিসন একটা অন্য ছেলের সাথে দাঁড়িয়ে আছে, যেটা দেখে জন খুবই কষ্ট পায়। এরপর কিউ জনের সাথে ঘুরতে বেরোয় আর জনকে নেশার কিছু একটা খাইয়ে দেয়, আর জনের সাথে সে বাড়ি আসে। সেই সুযোগে জনের ফোন থেকে ওই ছবিটা সে ডিলিট করে দেয়। এরপর সে জনের সাথে ঘনিষ্ঠ হয়। পরের দিন জন ঠিক করে যে সে চলে যাবে, কারণ মেডিসন তাকে ভুলে গেছে, তাই সে বেরিয়ে পড়ে। আর এই সুযোগেই তো কিউ ছিল, সে মেডিসনের সব প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় জনের মেডিসনের কথা খুব মনে পড়ছিল, তাদের পুরনো স্মৃতিগুলো। তখন সে এই ছবিটা দেখে ব্যাকগ্রাউন্ডে হোটেলটা চোখে পড়ে এবং ভাবে এখানে গেলে হয়তো তার মেডিসনের সাথে দেখা হবে, তাই সে আর না গিয়ে ওই হোটেলে চলে যায় আর মেডিসনের ছবি দেখিয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু হোটেল থেকে তাকে না বলে দেয় এরকম কাউকে তারা দেখেনি। তখন সেই ঠারকি বুড়ো লোকটা সেখানে আসে এবং মেডিসনের ছবি দেখে নিজের ইনসাল্টের কথা তার মনে পড়ে, আর সে জনের সাথে কথা বলতে বলতে জানায় যে এটা তো একটা ফেক পিকচার পোস্ট করেছে, কারণ এখন বর্ষা সিজন না, আর এই ছবিটা ঠিক বর্ষার সময়ের। আর লোকটা এটাও বলে যে আমি লাস্ট ওকে যেদিন দেখেছিলাম সেদিনও কিউ এর সাথে ছিল। জন তখন রিসার্চ করতে লাগে মেডিসনের আপলোড করা ছবিগুলো দেখে, আর সেখান থেকে সে ফিল্টার সরিয়ে দেখতে পায় মুখের দাগ। তখন সে বুঝতে পারে এটা কে, মানে কিউ, যে নিজের মুখের জায়গায় মেডিসনের ছবি লাগিয়ে পোস্ট করছে এতদিন। তাই জন ভিলাতে যায় এবং কিউ এর জন্য ওয়েট করতে থাকে। কিউ সেখানে এলে জন পিছন থেকে তাকে অ্যাটাক করে দড়ি দিয়ে চেয়ারে বেঁধে রাখে। কিউ এর জ্ঞান ফিরলে জন তাকে জিজ্ঞাসা করে যে মেডিসন কোথায় আছে সেটা বলো, না হলে পুলিশকে জানাবো। কিউ উল্টে জনকে ব্লেম করতে লাগে যে পুলিশ তোমাকেই ধরবে, কারণ মেডিসন লাস্ট মেসেজ তোমাকে করেছিল। জন তাকে বলে এই বোটে করে আমায় নিয়ে চলো মেডিসন যেখানে আছে। কিউ রাজি হয়ে যায়, কিন্তু সেটা তার একটা চাল ছিল। বোটে উঠে সে জনকে ধাক্কা মেরে জলে ডুবিয়ে মেরে ফেলে, মানে এতটাই ডেঞ্জার সে। এরপর সে বাড়ি আসে এবং মেডিসনের পোস্টে লেখে যে জন তাকে মেরেছে এবং তার সমস্ত টাকা নিয়ে পালিয়েছে, যাতে কেউ আর জনের খোঁজ না করে। আর সে ওই রিংটাও পরে নেয় যেটা জন মেডিসনের জন্য এনেছিল। এর কিছুদিন পর কিউ বোট নিয়ে সেই দ্বীপটাতে যায়, কারণ সে সমস্ত প্রমাণ মেটাতে চায়। আর দেখা যায় ওখানে একটা জায়গায় আগুন জ্বলছে যেখানে কাঁচা মাছ রাখা আছে। এরপর একটা কাঠের টুকরোতে দাগ কাটা দেখি, যার মানে এখনো হয়তো মেডিসন বেঁচে আছে, যেটা দেখে কিউ অবাক হয়ে যায়। এরপর কিউ মেডিসনকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে মেডিসন আসে এবং এক বাড়ি মেরে কিউকে মাটিতে ফেলে দেয়। এরপর সে সময় নষ্ট না
করে বোটের কাছে চলে যায় আর বোটের কাছে গিয়ে দেখে যে সেখানে জনের বডি রাখা, যেটা দেখে সে খুবই কষ্ট পায়। আর কিউ কিন্তু এখনো মরেনি। তার জ্ঞান ফিরে আসলে সে দেখে ম্যাডিসন বোট নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সে হাসতে লাগে, মানে এত বড় পাগল, একদম খতরনাক লেভেলের। যাই হোক, যেমন কর্ম তেমনি ফল, এইভাবেই ম্যাডিসন বেঁচে গেল। আর এখানেই এই সার্ভাইভাল মুভিটি শেষ হয়। যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও আর ভালো থেকো।